হুম, আলহামদুলিল্লাহ। আমরা আজকে ডিভাইন স্পেস নিয়ে আলোচনা করতে চাই। যদিও এর কিছুটা আমরা অনুধাবন করতে পারি, কিন্তু সম্পূর্ণটা না। কারণ একজন সাধারণ মানুষের পক্ষে এই অলৌকিক ডিভাইন স্পেসের আলোচনা এবং এর গভীর পর্যন্ত বোঝা সক্ষম এবং মানুষের দ্বারা সম্ভব না। এর অর্থ হলো ঐশ্বরিক স্থান, অর্থাৎ কোরআনের অলৌকিক যে ঘটনাগুলো আছে, আল্লাহ তাআলা কোরআনের যে সমস্ত স্থানে অলৌকিক বিষয়গুলো তুলে ধরেছেন, এইটার ইংলিশে বলা হয় ডিভাইন স্পেস, যার বাংলাতে বলা হয় হলো ঐশ্বরিক স্থান। তো কোরআনের আমরা আজকে কোরআন থেকে কয়েকটি উদাহরণ দিব, যেগুলোর দ্বারা আমরা অল্প কিছু অনুধাবন করতে পারবো, কোরআনের কিছু অনুমান করতে পারবো যে আল্লাহ তাআলা কোরআনে কিভাবে কথা বলেছেন। এবং এই কোরআনটা মানুষের লেখা কোনো গ্রন্থ হতেই পারে না, কোনো মানুষের কোনো কিতাবই হতে পারে না। যেমন আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন যে ফাতু বিসূরাতিম মিন মিসলি, যদি তোমরা পারো তাহলে এর পরিমাণ একটা সূরা নিয়ে আসো। এই কোরআনে যে সূরা রয়েছে সব থেকে ছোট সূরা আমরা অনেকেই চিনি, যেমন ইন্না আতাইনা, এই ধরনের একটা সূরা নিয়ে আসো, তাও কারোর দ্বারা সম্ভব না। আমরা সকলেই জানি যে কোরআনের মতো কোনো কিতাব আমাদের দ্বারাই লেখা সম্ভব না। আমরা শুধু এটা বিশ্বাস করি এবং ছোটোবেলার থেকে মেনে আসছি, কিন্তু আমরা আসলেই অনুধাবন করি না, অনুধাবন করতে চেষ্টাও করি না যে আসলেই আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে এমন কি বলেছেন যে মানুষ নবী থেকে এই পর্যন্ত সকলেই বলে এটা শ্রেষ্ঠ কিতাব, এর মর্মার্থ শ্রেষ্ঠ, এর প্রতিটা রহস্যভেদ উন্মোচন করতে মানুষের ব্রেন অক্ষম হয়ে পড়ে। এটা কিসের জন্য? খুবই চমৎকার। কিন্তু আমরা শুনে বলি ওয়াও, এটা তো খুবই ভালো, আমাদের মুসলিমদের কিতাব পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। কিন্তু আসলেই আমরা এটা নিজেরা একটু গবেষণা করব, সেই সময়টুকু আমাদের হয় না। তো আমরা আজকে কয়েকটা আপনাদের সামনে উদাহরণ দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ডিভাইন স্পেস কাকে বলে, কোরআনের অলৌকিক কথা এগুলো কি, অলৌকিক আয়াত। যেমন আল্লাহ তাআলা কোরআন এক জায়গা বলেন বাউজা। বাউজা বাউজা বলতে বোঝানো হয় হলো মশাকে। আরবি ভাষায় যদি আরবি ভাষায় একটা কথা বলতে হলে সেটা দুইভাবে বোঝানো, একটা হলো পুরুষ, একটা হলো স্ত্রীলিঙ্গ। একটা হলো পুরুষ লিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ। তো স্ত্রী এবং পুরুষ লিঙ্গ, এইখানে আল্লাহ তাআলা স্ত্রীলিঙ্গ ব্যবহার করলেন, অর্থাৎ বাউজা স্ত্রীলিঙ্গ। তো আল্লাহ তাআলা কেন স্ত্রীলিঙ্গ ব্যবহার করলেন? এইখানে আল্লাহ তো পুরুষ লিঙ্গ ব্যবহার করতে পারতেন, অথবা এটার যে বহু বচন আছে সেটা ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে সরাসরি বললেন বাউজা। এর অর্থ হলো যে আমাদেরকে যে মশাগুলোতে কামড় দেয়, আসলে সব মশাই হলো মহিলা মশা, অর্থাৎ স্ত্রী মশা। কোনো পুরুষ মশা শরীর থেকে আপনার রক্ত নেয় না, স্ত্রী মশাই কিন্তু রক্ত নেয় তাদের ডিমকে সংরক্ষণ করার জন্য। তো এই জন্য আল্লাহ তাআলা বললেন বাউজা। কিন্তু এই আবিষ্কারটা বিজ্ঞানীরা কিন্তু কয়েক বছর আগে এটা আবিষ্কার করতে পেরেছে যে আসলেই মানুষের শরীর থেকে স্ত্রী মশা রক্ত নেয়, কিন্তু এইটা আগে আমরা কোনোদিন জানতাম না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমার এই আয়াত নিয়ে তোমরা গবেষণা করো, অনেক কিছু জানতে পারবা, এর মধ্যে সব কিছু আছে। কিন্তু আমরা না জানার কারণে শুধু মনে করি কোরআন তো শ্রেষ্ঠ কিতাব, কিন্তু এইটা নিয়ে যে আমাদের গবেষণা করা দরকার, আজকে আমাদের সমাজের মানুষ সব কিছু নিয়ে আমরা গবেষণা করি, কিন্তু আসলে যেটা নিয়ে গবেষণা করা দরকার এইটাই নিয়ে আমরা গবেষণা করি না। আর একটা বিষয় আমরা জেনে নেই, যেমন সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন জুবাব। এখানে জুবাব বলতে মশা বোঝানো হয়েছে। জবাব আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লা। যদি তোমরা সকলেই একটা মশা সৃষ্টি করার জন্য একত্রিত হও, তাও একটা মশা সৃষ্টি করতে পারবে না। এইখানে আমরা অনেকে ভাবতে পারি কিরে, আমরা তো অনেক কিছু সৃষ্টি করি, বিমান সৃষ্টি করছি, আকাশ দৌড়ে মোবাইল সৃষ্টি করলাম, এরকম ওরা আরও অনেক আধুনিক জিনিস সৃষ্টি করেছি, এইখানে কথা বললে আর এক দেশের থেকে শোনা যাচ্ছে, তো একটা মশা সৃষ্টি করা কোনো ব্যাপার হইল? কিন্তু আল্লাহ এই মশা দিয়ে উদাহরণ দিলেন কেন? কারণ এই মশা আল্লাহ তাআলা এটা বলছেন মূলত কাফেরদের দিকে ইঙ্গিত করে, একবারে নিকৃষ্টভাবে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন যে একটা মশা, দেখবেন আপনি একজন প্রেসিডেন্টের জন্য যদি
খানা রান্না করে তার সামনে রাখা হয়, প্রেসিডেন্টের অপেক্ষা, প্রেসিডেন্ট আসতেছে, খানাগুলো সাজায় রাখা হয়েছে সামনে, অথবা আপনার জন্য আপনার স্ত্রী খাবার রান্না করে রেখে দিয়েছে সাজায়। তো অথবা বিশেষ করে আল্লাহ তাআলা এইখানে যেটা উদ্দেশ্য নিছেন যে বিধর্মীরা তারা তাদের উপাস্যদের জন্য বিভিন্ন রকমের খাবারের আইটেম এনে ওই উপাস্যর সামনে রেখে দেয়। তো আপনি যদি তার ওই উপাস্যর ওই সামনের যে খাবারগুলো রাখার আছে তার থেকে এক টুকরো খেতে চান, কি ওইখানে যারা পাহারাদার আছে আপনারা কিন্তু খাবার দিবে না, বলে ওদিক যাও, ওদিক অন্য জায়গা থেকে খাও, আপনারা খেদাই দিবে ওইখান থেকে। কিন্তু ঠিক তেমনিভাবে যদি একটা মাছি যদি ওইখানে এসে আপনার স্থানে যদি একটা মাছি এসে ওই খানাগুলো খেয়ে যায়, তখন সে কি বলে? সে হয়তো হাত দিয়ে তাড়ানোর চেষ্টা করে, সর্বোচ্চ এতটুকু, এর বেশি কিছু সে করতে পারে না। এবং তার যে ক্ষুধা, তার যে উপাস্য আছে, তারাও ওই মাছিটাকে কিছু করতে পারে না। মাছি এসে তার উপর খানা খেয়ে পায়খানা করে চলে যায়, কিন্তু ওই খাবার তার উপাস্যর জন্য রাখে। এই জন্য আল্লাহ তাআলা বললে, একটা মাছি সে খানা খেয়ে চলে যাচ্ছে তোমাদের সামনে থেকে, তোমরা তারে আটকাতে পারছো না, তোমাদের এমন উপাস্যর তোমরা ইবাদত করো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে প্রত্যেকটা আয়াতের মধ্যে এমনভাবে কথাগুলো বলেছেন যে প্রত্যেকটা মানুষের চিন্তা শক্তিকে অক্ষম করে দেয়। আমরা যদি প্রত্যেকটা আয়াত নিয়ে চিন্তা করতে শুরু করি, এইগুলো নিয়ে ব্যাখ্যা করে শেষ হবে না। যেমন আর একটা বিষয়, সব থেকে বড় বিষয়, যদি বলতে যায় অনেক বড় হয়ে যাবে, সূরা ইখলাস আমরা সকলে চিনি। তো এইখানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদের অর্থ হলো তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। এই ওয়ালাম ইউলাদের আগে 60টি শব্দ গেছে, 60টি শব্দ, এর পরে গিয়ে আবার 60টি শব্দ। তো এই 60টা শব্দ অর্থাৎ 7টা স্তর। কুল হুয়াল্লাহু আহাদ, যেমন কুল একটা শব্দ, ওয়া একটা শব্দ, আহাদ একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, সমাদ একটা শব্দ, লাম ইয়ালিদ একটা শব্দ। এইভাবে যদি গুইনে দেখেন এইখানে 60টা শব্দ আছে। তো এই 60টা শব্দ পর্যায়ে লাম ইউলাদ, 60টা শব্দের পরে এসে আল্লাহ তাআলা নিজের কথা বললেন। এইখানে বোঝার বিষয় কি, আমরা অনেকে মনে করি এর অর্থ পড়ে চলে যায়, আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। কিন্তু এইখানে মূল বিষয় বোঝার বিষয় হলো যে এইখানে 60টা বিষয়, 60টা শব্দ আগে আল্লাহ উল্লেখ করে এরপর নিজের কথা আনলেন। এর অর্থ হলো প্রত্যেকটা মানুষ 7টা ধাপে সৃষ্টি হই। যেমন একজন মানুষ প্রথমে মাটি, এরপর বীর্য, এরপর এই বীর্যর পরে যায় সে কি রক্ত, জমাট রক্ত, তারপর যায় আপনার হাড়। এইভাবে একজন মানুষ 7টা স্তর পার হয়ে যায়, তার সৃষ্টি ভূমিষ্ঠ হয়। কিন্তু এই 7টা জিনিসের ঊর্ধ্বে আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ তাআলা এই 7টা শব্দ ওভারটেক করে পরের শব্দয় আল্লাহ তাআলা নিজের কথা উল্লেখ করলেন, অর্থাৎ আমি এই 7টার বাইরে, আমি এই 7টার সাথে জড়িত না। আল্লাহ এটাই এখানে স্পষ্ট করতে চাচ্ছিলেন। কিন্তু আমরা এই বিষয়টা যদি কোরআন নিয়ে ঘাটাঘাটি না করি, তাহলে আমরা এগুলো অনুধাবন করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, যেন আমরা কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ নিয়ে বিশ্লেষণ, গবেষণা করতে পারি, যেন আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা কথার মর্ম আমরা সঠিকভাবে বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে।